আচ্ছা, আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্গানিক মার্কেটিং। মার্কেটিং হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে পেড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক, যেটা ফ্রি মার্কেটিং। পেড মার্কেটিং আমরা ওইটার ক্লাস পরে করব, বুস্টিং এর ক্লাসে। আজকে মূলত দেখবো যে পেড অর্গানিক মার্কেটিং কিভাবে করে, অর্গানিক মার্কেটিং কিসের জন্য করে বা করলে কি লাভ হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল অর্গানিক মার্কেটিং কি? অর্গানিক মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং পদ্ধতি যেখানে আমরা পেড বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করি। এতে কাস্টমার স্বাভাবিকভাবে আমাদের কন্টেন্ট বা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়। কেন অর্গানিক মার্কেটিং গুরুত্বপূর্ণ? কম খরচে মার্কেটিং করা যায়। অর্গানিক মার্কেটিং মূলত একদম ফ্রি, এখানে কোনো খরচ হয় না। এইখানে মূলত আপনার যে সময়টুকু আপনি ব্যয় করবেন ওইটাই হচ্ছে আপনার খরচ। ঠিক আছে। এখন দীর্ঘমেয়াদী শক্তিশালী ফলোয়ার বা কাস্টমার তৈরি হয়, বিশ্বাসযোগ্যতা বেশি থাকে, গ্রাহকের সাথে সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। অর্গানিক মার্কেটিংয়ের প্রধান উপায়সমূহ: মানসম্মত কন্টেন্ট তৈরি করা, শিক্ষামূলক, হাউ টু ডু টিপস, বিনোদনমূলক মেবি, তারপর গল্প, প্রেরণাদায়ক, সাফল্যের গল্প, উক্তি, প্রোডাক্ট সার্ভিসের তথ্য, কিন্তু স্ক্যাম নয়। এখানে মানসম্মত কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে আপনি যে সার্ভিসটা দেবেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকতেছেন, ওইখানে আপনার যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মাধ্যমে তাদের কি উপকার হবে বা শিক্ষামূলক কিছু টিপস আপনি শেয়ার করবেন আপনার পেজে বা অর্গানিকভাবে গ্রুপে পোস্ট করবেন। তার মাধ্যমে তারা কিছু শিখতে পারবে, এঙ্গেজড হবে আপনার সাথে, এবং ওইখান থেকেও আপনি ক্লায়েন্ট পাবেন। আহ, বের হয়ে গেছে। আপনি ওইখানে আবার যান। আচ্ছা, এখানে আমরা কোন প্ল্যাটফর্মগুলোতে অর্গানিক মার্কেটিং করতে পারি? আমার কথা কি শোনা যায়? হ্যালো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট করা, ফেসবুক। আমরা মূলত অর্গানিক মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমেই দেখব কিভাবে অর্গানিক মার্কেটিং করা যায়। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ইত্যাদি নিয়মিত পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্ট, শেয়ার, রিয়াকশন দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো। আপনার ইনস্টাগ্রাম, লিঙ্কডইনেও কিন্তু অর্গানিকভাবে মার্কেটিং করা যায়, কিন্তু আমরা দেখব শুধু ফেসবুক কিভাবে অর্গানিক মার্কেটিং করতে পারি। আচ্ছা, কমিউনিটি বিল্ড, একটু স্ক্রল করেন। আচ্ছা, এখানে গ্রুপ বা, হ্যাঁ এখানে থামেন। আচ্ছা, এখানে কমিউনিটি বিল্ডিং, গ্রুপ বা ফ্রমে সক্রিয় থাকা, মানে প্রতিনিয়ত আপনি পোস্ট করবেন, ওইখানে অ্যাক্টিভ থাকবেন। সাহায্য বা পরামর্শ দেওয়া, আপনি যখন কোনো গ্রুপে আপনার ডিজিটাল মার্কেটিং পোস্টগুলো করবেন তখন একটু ঘুরবেন যে ওইখানে কারা কি সমস্যায় আছে, বা ভালো ভালো কমেন্ট করবেন, বা প্রশ্নের উত্তর, মানে তারা অনেক কোশ্চেন করে থাকে, সেখানে আপনি সমাধান দিতে পারেন। এখান থেকেও আপনার একটা ভালো আহ, সম্পর্ক তৈরি হবে তাদের সাথে। আচ্ছা, নিজের গ্রুপ বানিয়ে কমিউনিটি তৈরি করা, এখানে আপনি নিজের গ্রুপও বানাতে পারেন, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফেসবুকে গ্রুপ থাকে, আপনার নিজস্ব কোনো গ্রুপ যদি ইচ্ছা হয় বানাবেন, না হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এসইও এবং হ্যাশট্যাগ ব্যবহার। হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কেন? এটা গুরুত্বপূর্ণ খুবই, কারণ আপনি যখন ডিজিটাল মার্কেটিং একটা পোস্ট দেবেন বা আপনার ক্লায়েন্টের একটা পোস্ট দিয়েছে কিন্তু হ্যাশট্যাগ দেয় না, হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ দিলে কি হয়, যখন কেউ ফেসবুকে গ্রুপে বা যে কোনো জায়গায় যদি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে, সাপোজ আপনার যে পোস্টটা দিয়েছেন ওইখানে আপনার ফেসবুক অ্যাড হ্যাশট্যাগটা দিয়েছেন, এখন যদি ফেসবুক অ্যাডে মানে সার্চ অপশনে যদি কেউ লিখে, ওইটা তার কাছে ওই রিলেটিভ হ্যাশট্যাগ যারা দিয়েছে তাদের যে পেজগুলো বা পোস্টগুলো সামনে তার চলে যাবে।
এইখানে পোস্ট কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ ব্যবহার করা যাতে বেশি মানুষ খুঁজে পায়। হ্যাশট্যাগ আর কিওয়ার্ডগুলো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে খুব ফাস্ট এইগুলো তাদের সামনে যাবে। আচ্ছা, ফলো আপ ও সম্পর্কে বজায় রাখা, মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়া, ফলোয়ারের সাথে নিয়মিত যোগাযোগ। ফেসবুক অর্গানিক মার্কেটিং উদাহরণ, পেজ বাই গ্রুপ তৈরি করা। প্রফেশনাল প্রোফাইল ও কভার ছবি ব্যবহার করা, শিক্ষামূলক বা মজার পোস্ট করা, লাইভ ভিডিও বা কমেন্ট, ফলোয়ারের সাথে কথা বলা। এখানে আপনি পোস্ট করবেন আর কমেন্টে তাদের সাথে রিপ্লাই দেবেন যদি কোনো প্রশ্ন করে থাকে, বা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ ও কিওয়ার্ড নিয়ে পোস্ট দেওয়া সহজ করা টিপস। ধৈর্য ধরুন, প্রথম মাসে ফলাফল ছোট হতে পারে। ভিডিও পোস্ট বেশি এঙ্গেজমেন্ট দেয়। পোস্টে ছোট কল টু অ্যাকশন বাটন অ্যাড করেন। পোস্টের নিচে এটা বাটন থাকে আপনার হোয়াটসঅ্যাপ বাটন, ওইটাকে বলে কন্ট্যাক্ট বাটন বা মেসেঞ্জার বাটনও থাকতে পারে, কল বাটনও অ্যাড করা যায়। আদার্স অনেকগুলো বাটন অ্যাড করা যায়, আপনার যেটা প্রয়োজন আপনি ওইটা অ্যাড করবেন কন্ট্যাক্ট করার জন্য, যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ব্যবহার করুন, লাইক দিন, শেয়ার করুন, মেসেজ করুন। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে গুগল শিট নামে একটা অ্যাপস আছে, ওইটা লাগাবেন। আচ্ছা, নিচে যে গুগল শিট লেখা আছে ওইটা, হ্যাঁ, এটা ইনস্টল করেন। আপনার কি গুগল ড্রাইভ এই অ্যাপসটা আছে? ডিফল্টভাবে সকল ফোনে থাকে, যদি না থাকে ওইটাও ডাউনলোড করতে হবে, কারণ আমাদের ইমেজের একটা লিঙ্ক বের করতে হবে। আচ্ছা, গুগল ড্রাইভ লেখেন, নিচে দেখেন ফার্স্টে আসছে, হ্যাঁ এটা আপনার আছে, এটা থাক। আচ্ছা, ফার্স্টে আপনি গুগল শিটে যান, ওপেন করেন এটা। আচ্ছা, এখানে আপনার লগ ইন করা আছে, প্লাস নিচে একটা প্লাস আছে, ওইখানে ক্লিক করেন। নিউ নিউ স্প্রেডশিট এইখানে ক্লিক করেন। পেন আইকন আছে ওইখানে। আচ্ছা, এখানে আপনার অনেকগুলো ঘর আছে, এই ঘর ফার্স্টে যে এক নাম্বার আছে ওইখানে আমরা লিখব পেজ পেজ গ্রুপ নেম লেখেন। আচ্ছা, এখানে তারপরে সেকেন্ড যে বিন অপশন আছে ওইটাই লেখেন গ্রুপ লিংক। আচ্ছা, তারপর সি নাম্বার যে ঘর আছে ওইখানে লেখেন পেজ লিংক, না পেজ নাম লেখেন, পেজ নেম। এইখানে না তো, এইখানে আপনার এ অপশন দেখছেন, এ যে সিরিয়ালটা ওইটা হচ্ছে আলাদা ফাংশন। আচ্ছা, বি এখানে ওইগুলো কেটে দেন। একটা কাজ করুন, ওইখানে চাপ দিয়ে ধরেন, হ্যাঁ, তারপর ক্লিয়ার অপশন আছে, ওইখানে ক্লিক দেন, ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারটা ওইভাবে ক্লিয়ার করেন। আচ্ছা, এখানে হ্যাঁ বি নাম্বারে আপনি লিখবেন গ্রুপ লিংক, গ্রুপ।
আচ্ছা, এখানে আপনার যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে ওইটা অবশ্যই ক্যাপিটাল লেটারগুলো দেবেন, বড় হাতে দেবে, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে, ঠিক আছে? এইগুলো আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার অর্গানিক মার্কেটিং করতে হবে, তখন যদি বলে আপনি যে আগে কাজ করছেন কিছু স্যাম্পল আপনাকে দিতে বলবে, তখন আপনি এইগুলো তাকে দিলে সে বুঝতে পারবে আপনি কাজগুলো করছেন কিনা। আচ্ছা, এখানে পেজ নাম, তারপরে লেখেন পেজ লিঙ্ক। এখানে আপনি বাম দিকে টান দিয়ে ওইখানে যান, ওইখানে আরো যাওয়ার অপশন আছে ওই। আচ্ছা, এখানে লেখেন পেজ লিঙ্ক। আচ্ছা, এখন ফলোয়ার্স এইগুলো কিসের জন্য লেখাচ্ছি আপনাকে দিয়ে, অবশ্যই বলবো, আগে আপনি লেখেন, বুঝিয়ে দেবো আপনাকে। ফার্স্ট অক্ষর বড় হাতে দেবেন সব সময়ের জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন লেখেন হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক। আচ্ছা, তারপরে ওইখানে লেখেন স্ক্রিনশট লিঙ্ক। হয় নাই, এখানে লেখেন SCR. আপনার এখানে বানানটা ভুল হয়েছে। স্ক্রিন, SCR. স্ক্রিনশট। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আহ, আপনার কাজ এখানে শেষ। এখন আপনি ফার্স্টে একদম আসেন, স্ক্রল করে নাম্বার অপশনে আসেন। এইখানে মূলত এইগুলো আপনার যদি কালার কম্বিনেশন করতে হয়, অবশ্যই এটা কালার করবেন, কারণ কালার করলে এটা সৌন্দর্য আরও ভালো দেখাবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে আরও প্রফেশনাল মনে করবে। এখন আপনি যেটার উপর কাজ করবেন সেটা আগে সিলেক্ট করবেন, যেমন কপি করা মতো আপনি গ্রুপ নেম এটা সিলেক্ট করেন, চাপ দিয়ে ধরে রাখেন। আচ্ছা, চাপ দিয়ে ধরে রাখার পরে ওইটা এখানে বোল্ড অপশন আসে নাই। আচ্ছা, নিচে যে আপনার এইগুলো ডলার আইকন প্লাস তারপর স্টার, এগুলো স্ক্রল করেন, একটু ডানে বা বামে টান দেন, দেখেন কি আসে। আচ্ছা, যদি না আসে তাহলে ওইটা করেন, চাপ দিয়ে ধরে রাখেন, কপি করার মতো, কপি করার দরকার নাই। আচ্ছা, এখন আসছে দেখেন। এইখানে আপনার যখন যে কাজটা করতে যাবেন, যেটার উপর কালার করবেন বা বোল্ড করতে যাবেন, যা ফন্ট চেঞ্জ করতে যাবেন, এইগুলো যদি আপনি করতে চান, সেক্ষেত্রে এইখানে যে বোল্ড, তারপরে এখানে এতে কালার, এইখানে যে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, তারপরে একটা এরো। এখন আপনার এই লেখাগুলো অগোছালো থাকতে পারে, এইখানে ক্লিক করার পরে আপনি মিডিলে করে নেবেন সবগুলো, তারপরে কালার কম্বিনেশন। এখন ধরলেন আপনার এখানে ঘর বাড়ানো লাগবে, আপনি অনেকগুলো লেখা লিখছেন, লেখানোর পরে আপনার মাঝখানে একটা কি দুইটা অপশন বাদ চলে গেছে, আপনি কি করবেন? আপনি কি সবগুলো কেটে দিয়ে আবার করবেন? না, এখন আপনি এইখানে দেখেন প্লাস আইকন আছে, খোপ মতো প্লাস নিচে খোপ, তারপরে ডানে একটা প্লাস আইকন আছে, এখানে নিচে ওই খোপ মতো আছে প্লাস, এখানে নিচের দিক যেটা আছে ওইটাই ক্লিক করলে আপনার নিচে একটা ঘর বাড়বে, ক্লিক করেন ওইখানে, ক্লিক করছেন ওইখানে না,
ওইখানে তারপরে নিচে ক্লিক করেন। কালার যে অপশন আছে তার ডান দিকে একদম নিচে দেখেন প্লাস আইকন আছে। ওইখানে না, একদম হ্যাঁ ওইখানে আপনার ওইখানে যে প্লাস নিচে দেখাচ্ছে ওইখানে ক্লিক করলে আপনার এই ঘরগুলো বাড়তে থাকবে। এখন আপনি যদি ডানে ঘর, আচ্ছা আপনি একটা কাজ করেন, গ্রুপ নেম না ওইখানে ক্লিক করার পরে এই ডান দিকে যে প্লাস আইকন আছে ওইখানে একটা ক্লিক করেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। গ্রুপ গ্রুপ লেখা আছে, গ্রুপে ক্লিক করেন। আচ্ছা এখানে নিচে একদম নিচে গ্রুপ নেম যেখানে লিখতে হয় তার নিচে দেখবেন একবারে ডান দিকে একটা অপশন আছে, ওইখানে ক্লিক দেন প্লাস। এইখানে দেখছেন ঘর বেড়ে গেছে, আপনার ঘরটা এখানে ছিল, এখানে গ্রুপ বি অপশনে যে গ্রুপ লিঙ্ক ছিল ওইখানে কিন্তু ঘর আর একটা চলে এসেছে। এইভাবে আপনি এটাও করতে পারবেন। আচ্ছা এটা কেটে দেন, উপরে দেখেন আহ, একটা চিহ্ন আছে বাঁকা আইকন। আচ্ছা এখন আমরা যাব গ্রুপে। গ্রুপে কিভাবে এইগুলো লাগবে আমরা কালেক্ট করব। ফেসবুক পেজে যেতে হবে আমাদের, এখান থেকে বেরিয়ে আসুন। এইখানে আপনার পেজটা আছে ওই পেজে যান। আচ্ছা আপনার কোনো পোস্ট থাকলে ওইটার লিঙ্ক দেন। আচ্ছা পোস্টের লিঙ্ক দিন, আপনার যেটা পোস্ট আছে শুধু লেখা ওইগুলো নেওয়ার দরকার নেই। এখন আমরা হচ্ছে মার্কেটিং কিভাবে করা যায় অর্গানিক ভাবে ওইটা দেখব। আপনার পেজে যাবেন, যাওয়ার পরে আপনার যে একটা ইমেজ আকারে যে পোস্ট করা আছে টাইটেল ডেসক্রিপশন সহ ওইটা নেবেন। হ্যাঁ এটা নিতে পারেন, এটার লিঙ্কটা কপি করেন। আচ্ছা কপি করছেন, এখন ব্যাকে আসেন। আচ্ছা এখানে সার্চ অপশনে ক্লিক করেন। এখন মূলত আপনার এটা জানতে হবে যে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিসটা এটা আমরা কোন গ্রুপগুলোতে মার্কেটিং করব বা কোন গ্রুপগুলোতে মার্কেটিং করা দরকার। আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটিভ একটা পোস্ট, সেক্ষেত্রে আমরা অর্গানিকভাবে ডিজিটাল মার্কেটিং যে গ্রুপগুলো আছে ওইগুলোতে আমরা পোস্ট করব। আচ্ছা এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এখানে অনেকগুলো কিন্তু আপনার গ্রুপ চলে এসেছে। এখন এইখানে অনেকগুলো অপশন আছে, পোস্ট, পিপল, রিলস। এখানে গ্রুপে যান। আচ্ছা গ্রুপে আসার পরে এইখানে আপনি যেহেতু পোস্ট করবেন সেক্ষেত্রে অনেক গ্রুপ আছে, আপনার অ্যাডমিন পারমিশন না দিলে আপনি কিন্তু আপনার যে পোস্টগুলো করবেন ওইগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না, মানে গ্রুপে কেউ দেখতে পারবে না যতক্ষণ না অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। সো ওইখানে লেখা আছে পাবলিক গ্রুপ, ওইখানে ক্লিক করেন উপরে। আচ্ছা পাবলিক গ্রুপে সিলেক্ট করার পরে এখন আপনি ফার্স্টে যে গ্রুপ আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা এখানে একটু স্ক্রল করেন, এইখানে লেখা আছে আই নিড এ এক্সপার্ট ফেসবুক অ্যাড অ্যান্ড ডিজিটাল মার্কেটার ফর ইট টেক্স। এখানে মূলত যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু রেগুলার এরকম পোস্ট করে। ইনি কিন্তু 16 ঘন্টা আগে পোস্ট করছেন, এই দেখেন এখানে লাইক পড়ছে অনেকগুলো। আচ্ছা আমরা পোস্ট কিভাবে করে ওইটা একটু করি, তারপরে আরো অনেক কাজ আছে আমাদের। এখানে নিচে স্ক্রল করেন, উপরে উপরে
এইখানে একটা বিষয় দেখতে পারছেন যে এখানে আপনি জয়েন করছেন, কিন্তু আপনি যে পোস্ট করবেন এরম কোনো অপশন এইখানে নাই। তাই এইগুলো নেওয়া যাবে না, ঠিক আছে? আপনি ব্যাকে আসেন। আচ্ছা, এখানে আরেকটা সেকেন্ড যে গ্রুপ আছে ওইখানে ক্লিক দেন। এইখানে জয়েন করতে বল, আচ্ছা জয়েন করেন। এখানে এইখানে কিন্তু এইখানে কিন্তু আপনার পোস্ট করার অপশনগুলো আছে। আচ্ছা, এখানে আপনার লিঙ্কটা পেস্ট করেন। আচ্ছা, উপরে বাম দিকে একদম, 1 মিনিট, পোস্ট আগেই করবেন না? হ্যাঁ, আসছে। এখানে পোস্ট ক্লিক করেন। আচ্ছা, এখন আপনি এটা পোস্ট করেছেন, রিফ্রেশ দেন। আপনার এটা এখনো অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, এখানে এটা স্ক্রল করেন, উপরে যান। আচ্ছা, এখান থেকে আপনার লিঙ্কটা নিতে হবে। এইখানে একটা স্ক্রিনশট নেন। আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে। স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, এখন আমরা যে ডাটাগুলো, আবার দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে। আচ্ছা, আমরা যে গ্রুপটাতে আমরা জয়েন হয়েছি এই গ্রুপটার নাম ফার্স্ট অফ অল আপনার কালেক্ট করতে হবে। তাহলে আপনার মনে থাকবে যে আপনি কোন কোন গ্রুপে জয়েন হয়েছেন, বা সেই গ্রুপের ফলোয়ার্স মেম্বার কত আছে, বা কোন পোস্টটা আপনি করেছেন, এইগুলো আমাদের ডাটা কালেক্ট করতে হবে। তো আমরা প্রথমত ডিজিটাল মার্কেটিং কমিউনিটি ইন বাংলাদেশ এই নামটা, আর এই গ্রুপে যে লিঙ্কটা আছে, এই দুইটা আমরা আমাদের যে গুগল শিট আছে ওইখানে কালেক্ট করব। ডিজিটাল মার্কেটিং কমিউনিটি ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে উপরে ডান দিকে, না উপরে সার্চ অপশনের বাম দিকে দেখেন লিঙ্ক অপশন আছে একটা, 3 ডট। আচ্ছা, এখানে গ্রুপের লিঙ্কটা কপি করেন। শেয়ার লেখা আছে, শেয়ারে যান, এখানে কপি করেন লিঙ্কটা। এখন গুগল শিটে যান। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনার গ্রুপ নেমটা লেখা লাগবে। গ্রুপ নেমটা আগে লেখেন। ডিজিটাল মার্কেটিং কমিউনিটি ইন বাংলাদেশ। আচ্ছা, আপনি পুরো নামটা লেখেন। আচ্ছা, এখানে দেখেন আপনার যে ঘরটা ছিল ওই ঘরটা থেকে বাইরে কিন্তু চলে গিয়েছে। আপনার যদি কথা বলতে সমস্যা না হয় তাহলে একটু কথা বলেন। আচ্ছা, এখানে আপনি কি জানেন যে এই ঘরটার ভিতরে যে আপনার লেখাটা বাইরে চলে গেছে, ঘরটার ভিতরে কিভাবে আনতে হয়? না জানলে আমি বলে দিচ্ছি। জানেন? আচ্ছা, ঠিক আছে। আপনি যে যে ঘরটার কাজ করবেন, ফার্স্টে উপরে দেখেন, এটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনার, অবশ্যই যদি গ্রুপ নেমে যে ঘরটা আছে ওইখানে একটা নাম লিখলেন, কিন্তু সামান্য পরিমাণ জায়গা আপনার বেশি দরকার। আপনি জায়গাটা কিভাবে বাড়াবেন? উপরে দেখেন গ্রুপ নেমের উপরে এ একটা অপশন আছে, এ লেখা, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে এরো দেখা যাচ্ছে, এরোটা টান দিন ডান দিকে। আপনার যত প্রয়োজন আপনি নিতে পারেন। আচ্ছা, এখানে, হ্যাঁ, এখানে রাখেন। আপনার নামটা কিন্তু চলে এসেছে।
আপনার লেখাটাও। এখন আপনি এটাকে আরেকটু ছোট করেন, আরো ছোট করেন। আচ্ছা, প্রথম যেটা আমরা দেখালাম এইভাবে আপনি আপনার নাম অনুযায়ী আপনি জায়গা বাড়াতে পারবেন। এখন সাপোজ আপনার একটা লিঙ্ক আপনি এখানে অ্যাড করবেন, লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে থাকে, নামের থেকে অনেক বড়। সো লিঙ্কটা যাতে শুধু কাজ করার মতো থাকে, এইটুকু খোপের ভিতরে যত কাজ করার মতো থাকে সেরকম আমরা নেব, যাতে আমাদের এটা বাইরে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি বলি আগে। আচ্ছা, গ্রুপ লিংকের ওইখানে যে কোনো একটা ওয়ার্ড লেখেন, নিচে নিচে ওইখানে যে কোনো একটা ওয়ার্ড লেখেন। আচ্ছা, হয়েছে। এখন এটা বেগে যান একটু, মানে যে কোনো ফাঁকা জায়গাটা ক্লিক করেন। আপনার যে গ্রুপ নামটা আছে ওইটা কিন্তু কেটে গিয়েছে, কিন্তু আপনার যে ঘরটা ওইটা ওইখানে কিন্তু আর প্রথম যে গ্রুপের নামটা ছিল ওইটা কিন্তু নাই। এটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনার লিঙ্কটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, আমাদের লিঙ্কটা অনেক বড় করে তো কোনো লাভ নাই, যাতে ছোট কাজ ক্লিক করলেই লিঙ্কে যাতে কাজ করে সেই পরিমাণ আমরা জায়গা রাখবো, তার জন্য এটা দেখানো। আপনার এই নামটা বড় করেন, ফার্স্টে যে নামটা আছে নামটা অবশ্যই বড় রাখতে হবে, যতটুকু আছে সেম ওইভাবে বড় রাখেন। কি বলছে? আপনি ওইখানে গ্রুপ নেমের উপরে এ আছে, ওইখানে ক্লিক করেন, ক্লিক করে নামটা আবার জায়গা পরিমাণ ঠিক করেন। বাংলাদেশ আরেকটু আছে নাকি দেখেন। নাই তো, ডিজিটাল মার্কেটিং কমিউনিটি বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, এখন হাই যেখানে লেখা ওইখানে আপনার গ্রুপের লিংকটা পেস্ট করেন। হাই কেটে দিব? হ্যাঁ, ক্লিয়ার? হাই কেটে দেন, কেটে দিয়ে গ্রুপের যে লিংকটা নিয়ে আসছিলেন ওটা পেস্ট করেন। করছি। আচ্ছা, এইখানে পেজ নেম, পেজ নেম মূলত আমরা আপনার এটা এখানে মনে করেন অর্গানিক মার্কেটিং করতে গেলে আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটার বাইরে করলে আপনার আইডিটা রেস্ট্রিকশন দিতে পারে। সো প্রতিদিন আপনি 7 থেকে 8টা এক আইডি দিয়ে করতে পারবেন, এর বেশি করলে আপনার যে আইডিটা আছে ওইটা রেস্ট্রিকশন দেবে বা সাসপেন্ড করে দেবে। সো অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে রিয়েল আইডি দিয়ে এই মার্কেটিং করা লাগবে এমন কোনো বাধ্যতামূলক নেই। আপনি অর্গানিক মার্কেটিং করার জন্য ফেক 4-5টা 10টা 15টা যা ইচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু এইটা খেয়াল রাখবেন সব দিক থেকে যে প্রতিদিন আপনি একটা আইডি থেকে 7টা গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন 7টা, তারপরে শেয়ার লাইক যাই করেন 7টা করে করবেন, এর বেশি করতে যাবেন না, করলে পরে আপনার রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। এখন পেজ নেম, আপনার যে আইডিটা দিয়ে আপনি এইখানে, আচ্ছা পেজ নেম না, ওইখানে আইডি নেম হবে, পেজের জায়গায় আইডি লেখেন। আচ্ছা, এখানে লিংকের জায়গায় ওইখানে আইডি লিংক লিখে দিতে পারেন, পেজ লিংকের জায়গায় আইডি লিংক লিখে দেন। আচ্ছা, এখানে লেখার পরে আপনার যেই ফেসবুক আইডি দিয়ে আপনি এই অর্গানিক মার্কেটিংটা করতেছেন, বা যদি পেজ দিয়ে করে থাকেন ওইটাও লিখতে পারেন, আপনি আইডি লেখেন। অর্গানিক মার্কেটিংটা আপনার মূলত আইডি থেকে বেশিরভাগ করা হয়ে থাকে। আপনার আইডি নামটা লেখেন ওইখানে। আচ্ছা, ওইখানে আপনার আইডির নাম লেখেন এবারটা। আচ্ছা, এখন দেখুন গ্রুপের লিঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে, ওইখানে ক্লিক করলে কিন্তু কাজ করবে। যদি
আপনি এই গ্রুপের যে ফুল লিঙ্কটা জায়গা দেন তাহলে কিন্তু আপনার এটা অনেক বড় হয়ে যায়। তার জন্য এটা শর্টকাটে যাতে আমরা শুধু কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তার জন্য এটা এইভাবে থাকা উচিত। আচ্ছা, এখানে আপনার যে আইডি লিঙ্কটা আছে এখানে দিতে পারেন মনে রাখার জন্য। আচ্ছা, এটা তো আপনার পেজ, তাই না? এখন এইখানে কিন্তু গুলানো যাবে না, আপনার যেইটার কাজ করবেন সেইটার ইনফরমেশনগুলো দেবেন। কারণ সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট যদি ওইগুলো দেখবে না, তারপরেও কোনো কোনো ক্লায়েন্ট আছে দেখতে পারে, যদি বিল না পায় তাহলে মনে করেন সমস্যা। এখানে কপি লিঙ্ক নেই ইচ্ছা। নিচে আছে দেখি। আচ্ছা, এখানে টিক দেন। হয়েছে? হ্যাঁ, ওইখানে টিক লেখা আছে, যেখানে আপনি লিখতেছেন টিক মার্কে দিয়ে আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে ডানে যান, ডান দিক থেকে বামে টান দেন। বাম দিকে যান, বাম দিকে। বাম দিকেই তো আছি। আপনার এ বি সি ডি অপশনে যান, ডি মানে আপনি ডান দিক থেকে বাম দিকে টান দেবেন। আচ্ছা, অত না, আপনার যে ফলোয়ার্সে অপশন আছে ওইখানে। আচ্ছা, গ্রুপের যে ফলোয়ারটা ছিল, মানে আপনি যে গ্রুপে জয়েন করছেন সেই গ্রুপে তো একটা ফলোয়ার ছিল, ওইটা কি আপনার মনে আছে? না থাকলে আপনি গ্রুপে, হ্যাঁ থাকলে পরে ওইখানে দিয়ে দেন। নাই তো গ্রুপে ফলোয়ার কি আবার? ফলোয়ার মানে একটা গণসংখ্যা থাকে না যে। আচ্ছা আপনি, গণসংখ্যা ওখানে কি আছে ওটা আমি খেয়াল করে নিতে। আচ্ছা আপনি করেন, ওই সেই গ্রুপে যান আবার। এইখান থেকে লিখে সার্চ করে লিখেন। আচ্ছা সমস্যা নেই, লিখে। আপনার এই পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করে নাই, দেখেন পেন্ডিং এ আছে এখনো, পেন্ডিং। এটা মূলত পাবলিক গ্রুপ হলে অ্যাপ্রুভ করে। আচ্ছা সমস্যা নেই, এটা অ্যাপ্রুভ করে নিবে। আচ্ছা, এখানে ফলোয়ার্স পাবলিক গ্রুপ যে 176K মেম্বার্স, এটা হচ্ছে আপনার ফলোয়ার, মানে এই গ্রুপে জনসংখ্যা, ঠিক আছে? এটা কালেক্ট করেন 176K, ওইখানে গিয়ে লিখে দেন শুধু। আচ্ছা, এখানে আমরা এখন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন গ্রুপে পোস্টে আপলোড করার পরে, স্ক্রিনশট লিঙ্কটা আমরা বের করা এখন দেখব। এটার জন্য আপনার চলে যেতে হবে গুগল ড্রাইভে। এটা দুইটো মাধ্যমে দেখানো যায়, আমি দুইটাই দেখাই দেবো, কোনো সমস্যা নেই। একটা অ্যাপস আছে, ওইটার মাধ্যমে একটা সুবিধা পাবেন, আর এটার মাধ্যমে আর একটা সুবিধা পাবেন, দুইটাই দেখানো হবে। আচ্ছা, এখানে আসার পরে এখানে দেখতে পারছেন আপনি ফাইল অপশন, ফাইলে ক্লিক করেন। ফাইল কই আবার? নিচে নিচে দেখেন, একদম নিচে ডান দিকে। ফাইল? হ্যাঁ, ফাইলস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস উপরে। এখানে আপলোড লেখা আছে দেখেন, একদম নিচে 2 নাম্বার অপশনে, এখানে ক্লিক দেন। আচ্ছা, আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইখানে সিলেক্ট করেন ওইটা। আচ্ছা, এখানে সিলেক্ট করার পরে আপলোড করেন, উপরে অপশন আপলোড লেখা আছে। করছি। আচ্ছা, আপলোড করার পরে ওইখানে একটা করাজ অপশন আছে, তারপর ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো ক্লিক করেন। এরকম কেন আসছে? ওয়াইফাই? আপনার কি ওয়াইফাই আসছে নাকি?
ওয়াইফাই কারেন্ট নেই এখন, আমি ডাটা চালাইতেছি। ও আচ্ছা, আপনি এখানে ক্লিক করেন স্ক্রিনশটের উপরে। তো এটা হচ্ছে না তো। আচ্ছা তাহলে এটা বাদ দেন, আরেকটা করেন, ব্যাকে আসেন, উপরে যে এরো চিহ্ন আছে ওইখানে ব্যাকে আসেন। আচ্ছা ফার্স্টে আবার ওইখানে যান, এটা করাস দিয়ে দেন। আচ্ছা এখন আবার যান, প্লাস আইকনে ক্লিক করেন, আপলোড। নাকি স্ক্রিনশট এটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, ওই জন্য নিচ্ছে না। আচ্ছা আপনি করেন, লিঙ্কটা আমাদের বের করতে হবে। ফার্স্টে যে স্ক্রিনশট আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা এখানে ক্লিক করার পরে আপলোড করেন। এখন ফাইলে যান, ফাইলে গিয়েছেন, হ্যাঁ, কিছু তো আসে না। কম্পিউটার, আমার কাছে। আচ্ছা হোমে যান তো, হোম, স্ক্রিনশট ওপেন, এখানে স্ক্রিনশট কোনে গেল? আচ্ছা এক মিনিট আপনি ওয়েট করেন, আমি দেখতেছি। গুগল ডক্স, লাইনে থাকেন। আচ্ছা এখানে প্লাস, এখানে তারপরে টোটাল সেটা আপলোড। আচ্ছা আপনি লাইনে থাকেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আবার ওইখানে যান, আপলোড করেন আবার একটা। ওইটা না হলে তুমি মানে আরেকটা আপলোড দেন। আমার এখানে সেম ওইভাবে তো আসছে, আপনার এখানে অবশ্যই আসবে, আপলোডে যান। আমার মনে হচ্ছে যে কি স্ক্রিনশটটা স্পষ্ট দেখা যাচ্ছে না, হয়তো এই জন্য মনে হয় না। আপনার এখানে একটা ইরোড দেখাচ্ছে, হচ্ছে আপনার ওয়াইফাই, ঠিক আছে, এটা করাস দেন। এখন কারণ সেটা মনে হয়, কারণ এসে নাই তো বলো। আচ্ছা এটা করাস দিয়ে দেন, তারপরে আপলোডে যান। আচ্ছা এখানে আপনার এটা যদি না হয়, নিচে আরেকটা স্ক্রিনশট আছে, ওইটাই ক্লিক করেন। কোথায়? নিচে নিচে, আচ্ছা এটাই মনে করেন আপনার স্ক্রিনশট, আপলোড করেন। আচ্ছা, নেই তো। এখানে আপনার এখানে আপলোড হচ্ছে না কেন? আমার এখানে তো সেম একই ফাংশন আসছে, কিন্তু আপলোড তো হয়ে যাচ্ছে, আপনার এখানে আসছে না কেন? হয়তো
ওয়াইফাই ছাড়া হচ্ছে না, ওয়াইফাই আসলে হবে, ওয়াইফাই কানেক্টেড করতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওইটা ওয়াইফাই কানেক্ট করলে হয়তো হবে। আচ্ছা, আমি এখানে স্ক্রিন তো শেয়ার রেকর্ড করতেছি, আপনি এখান থেকে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আমি এখানে এইটুকু দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা লিংক বের করবেন। ওকে, জি। আচ্ছা, আপনি শুধু আমার কথা শোনেন, আমি কাজ করি, মানে স্ক্রিনে রেকর্ড হচ্ছে, ওইটা আপনি দেখে নিয়েন। ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইমেজ আপলোড করবেন, যেটা আপনি গ্রুপ থেকে স্ক্রিনশট নিয়েছেন অর্গানিক মার্কেটিং করার জন্য, যে পোস্টার স্ক্রিনশট। এখানে ম্যানুয়ালি একটা স্ক্রিনশট সিলেক্ট করবেন, যেটা আপনি করছেন, করার পরে আপলোড দেবেন। দেওয়ার পরে আপনার একটু লোডিং নেবে। আচ্ছা, লোডিং নেওয়ার পরে এখানে পেপারিং টু আপলোড, এখানে একটা অপশন আছে করাজ অপশন, আর একটা আছে উপরে আইকন মতো। এখানে ডানে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগল ওয়ার্ক প্রেসে নিয়ে যাবে। নেওয়ার পরে এইখানে যে আপনার স্ক্রিনশটে লিঙ্কটা বের করবেন, সেটা একদম ফার্স্টে চলে আসবে। আসার পরে এইখানে 3টা ডট দেখতে পারবেন, আপনার যে স্ক্রিনশটের ওইটা শো করবে, আর সাথে 3টা ডট শো করবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক লেখা আছে, এখান থেকে আপনি কপি করতে পারেন, কিন্তু অন্য আরেকজন যাতে দেখতে পারে তার জন্য এইখানে ফার্স্টে আছে শেয়ার, তারপরে আছে ম্যানেজ অ্যাক্সেস। ম্যানেজ অ্যাক্সেসে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে রেস্ট্রিকশন, এইখানে ক্লিক করবেন। রেস্ট্রিকশন অনলি পিপল অ্যান্ড ক্যান ওপেন, এইখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে এনি উইথ দি লিঙ্ক দেওয়ার পরে এইখানে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে। এখানে ভিউয়ার্স লেখা আছে, এই ভিউয়ার্সের উপরে ক্লিক করবেন। এখানে এডিটর দেবেন। দেওয়ার পরে এখানে ফার্স্টে জেনারেল অ্যাক্সেস আছে, এখানে ক্লিক করবেন। জেনারেল অ্যাক্সেসের ডানে দেখবেন একটা ছোট্ট একটা আইকন আছে লিঙ্ক অপশন মতো, ওইখানে ক্লিক করার পরে আপনার লিঙ্কটা কপি হবে। আচ্ছা, কপি হয়ে গেলে আপনার কাজ শেষ। আপনি এইভাবে করে নেবেন। আচ্ছা, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখেন আমি স্ক্রিনশটের লিঙ্ক কীভাবে বের করছি। আপনি ভিডিওটা দেখলে ওইভাবে করে নিতে পারবেন। আমি আপনাকে স্ক্রিনশটের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওইটা কপি করবেন। কপি করে আপনার ওই যেখানে স্ক্রিনশট দেওয়া আছে ওইখানে আপনি পেস্ট করবেন। কথা কি শোনা যায়? হ্যাঁ। আপনার হোয়াটসঅ্যাপে আমি একটা লিঙ্ক পাঠিয়েছি, ওইটা কপি করেন। কপি লিঙ্ক হ্যাঁ, কপি লিঙ্ক করেন। করছি। এটা হচ্ছে আমার স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে আমি কিভাবে স্ক্রিনশটের লিঙ্কটা বের করছি, আপনি ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইভাবে আপনি প্রত্যেকটা গ্রুপে পোস্ট করবেন, লিঙ্কগুলো কালেক্ট করে সুন্দর মতো সাজিয়ে রাখবেন। এটা এটা একটা দেখালেই পারবেন, নাকি আরো দুই একটা দেখিয়ে দিতে হবে? এখন আপনি বলতে চাচ্ছেন কি, মানে আমি গ্রুপে গিয়ে পোস্ট করব আমার ব্যক্তিগত, মানে যেগুলো আমি আমার পেজে পোস্ট করি এগুলো ওখানে করব, অর্গানিক ওখান থেকে মার্কেটিং। ওটা স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট করব, স্ক্রিনশট থেকে আবার লিংক এমনি ওটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেভাবে দেখিয়েছি, আপনি আবার একটা গ্রুপে যান, আমি ভালো করে আরেকবার দেখিয়ে দিই।
গ্রুপে ঢুকতে হবে? হ্যাঁ, আবার গ্রুপে ঢুকতে হবে। এটা ব্যাক করেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আপনি সার্চ করেন। আচ্ছা, ব্যাকে আসেন। ব্যাগ? হ্যাঁ, ব্যাক করেন। এই গ্রুপে তো আমরা আর দেখবো না, অন্য আরেকটা গ্রুপে দেখি। ওইখানে এটা তো দেখবো না। আচ্ছা, ওইখানে সার্চ করার কিছু কিওয়ার্ড আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, বিডি বা ডিজিটাল মার্কেটিং বা অ্যাড এক্সপার্ট। এইগুলো এভাবে সার্চ করে আপনি ওইখানে যে রিলেটিভ পোস্ট আপনি করবেন ওই গ্রুপে দিতে পারবেন। আস্তে আস্তে শিখে যাবেন প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, এই গ্রুপে আপনি যাওয়ার কেন পরে থাকলে পোস্ট করার মতো? হ্যাঁ, এখানে কি কালেক্ট করবেন আপনার ফার্স্টে যে আচ্ছা, পোস্ট করেন আগে। আপনার স্ক্রিনটা দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন কোনটা দিব? এখানে কোনটা কপি করছি এটা বুঝতে পারছি না। ও আচ্ছা, তাই আমার পোস্ট, এক আমি মিনিট। কোন পোস্টটা করব? আচ্ছা, নিচেই করেন এটা আপনি। মনে হয় আবার করি না হয় আরেকটা কপি, হ্যাঁ, করেন। বলে গেছি এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, আরেকটা কপি করেন। আচ্ছা, আপনি যখন পোস্ট করবেন অবশ্যই গ্রুপে আসার পরে পাবলিক করে নেবেন, তাহলে আপনার জন্য পোস্ট অ্যালাউ হতে সুবিধা হবে। পাবলিক? পাবলিক করে নিতে হবে। পাবলিক তো আসবে। ব্যাকে যান, আমি দেখিয়ে দিই। আগে এটা কি, এটা পোস্ট করবো? হ্যাঁ, পোস্ট করে দেন। না। হ্যাঁ, আচ্ছা, এটা পোস্ট হয়েছে এখন। পেন্ডিং আছে হলো। আচ্ছা, এখন তারপর ব্যাকে ক্লিক করেন। আচ্ছা, এখানে গ্রুপে যাবেন। গ্রুপ, এখানে গ্রুপে আসার পরে আপনি যেহেতু পোস্ট করবেন, যাতে আপনার পারমিশন ছাড়া, অনেকগুলোতে পারমিশন থাকে, আবার এই পাবলিক গ্রুপে ক্লিক করলে আপনার যেগুলো অটো অ্যালাউ হয়ে যাবে, ওইগুলো গ্রুপে আপনার পোস্ট করলে অটো অ্যালাউ হবে, ওয়েট করা লাগবে না। পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন, তারপরে আপনি পোস্টগুলো করবেন। পাবলিক গ্রুপে ক্লিক করেন। এখানে অনেক গ্রুপ আছে আপনার যেগুলো অ্যালাউ করে না, আবার অনেক গ্রুপ আছে যেগুলো অ্যালাউ করে। আচ্ছা, এইভাবে আপনি আজকে আজকে আর কালকে দিয়ে মোট 15টা গ্রুপে জয়েন হবেন। 15টা গ্রুপে জয়েন হবেন, ওই শিটটা আমাকে জমা দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাজ, বুঝতে পারছেন? মানে 15টা গ্রুপে জয়েন হবো, 15টা পোস্ট মানে পোস্ট করবো, এগুলো কপি লিংক করবো, পেস্ট নেম এগুলো লিখে রাখবো, এগুলো না? হ্যাঁ, এগুলো আপনি আমাকে জমা দেবেন পরশু দিনকে। আজকে হচ্ছে আপনার 22 তারিখ, 23, 24 তারিখে জমা দেবেন। কেমনে জমা দেবো আর কেমনে পোস্ট, এগুলো কেমনে সেভ করবো ওখানে, এখানে এগুলো কেমনে সেভ করবো? আচ্ছা, সেভ আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। কেমনে পাঠাই দিব এগুলো? আচ্ছা, এখানে আপনি যে কাজটা করবেন, ব্যাকে আসেন, উপরে ডান দিকে ব্যাকে আসেন।
আচ্ছা, এখানে আপনি যে কাজটা করতেছেন এখানে কিন্তু আপনার 1 মিনিট, আমি বলার আগে কোথাও যাবেন না। ঠিক আছে। আচ্ছা, ব্যাকে ক্লিক করেন আবার। আচ্ছা, এখানে দেখেন আপনি যে কাজটা করতেছেন, যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, এখানে কিন্তু কোনো নাম নাই। এখানে একটা নাম অবশ্যই ফার্স্টে সিলেক্ট করার পরে কাজগুলো করবেন, তাহলে আপনি নামটা দেখলে বুঝতে পারবেন যে আপনি কোন পারপাসে কাজগুলো করতেছেন। আচ্ছা, এখানে ক্লিক করেন, নামটা আগে অ্যাড করে দেখাই। আচ্ছা, উপরে দেখেন 3 ডট লেখা আছে, এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে আনটাইটেল, তারপরে স্পেস শিফট, এইখানে ক্লিক দেন, পেন আইকন ফার্স্টে। আচ্ছা, এখানে আপনি একটা নাম লিখবেন। নামটা হচ্ছে কি, আপনি যে প্রজেক্টে নিয়ে কাজ করবেন, যেমন যদি অ্যাড নিয়ে কাজ করেন অ্যাড, তারপর ফেসবুক, যেহেতু অর্গানিক মার্কেটিং করতেছেন সেক্ষেত্রে ফেসবুক অর্গানিক মার্কেটিং দিতে পারেন। মানে এটা মনে রাখার জন্য যে আপনি কোন প্রজেক্ট নিয়ে কাজটা করতেছেন, তাহলে আপনার এখানে তো একটা আছে, আপনি যখন কাজ পাবেন বা কাজ অনেকগুলো করবেন তখন অনেকগুলো ট্যাব আপনার ওইখানে শো করবে, তখন তো আপনার বুঝতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে ফেসবুক অর্গানিক অ্যাডস এটাই ওকে দেন। আচ্ছা, ওকে দেওয়ার পর ব্যাকে আসেন। আচ্ছা, এখানে 3 ডট দেখা যাচ্ছে, এখানে ক্লিক দেন নিচে। এইখানে ম্যানেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করেন। আপনি যে কোন যাকেই এগুলো দিতে চান তখন অবশ্যই এই ম্যানেজ অ্যাক্সেসে আসবেন, ডাইরেক্ট কপি লিঙ্ক দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এইখান থেকে দিলে আপনার সুবিধা হবে কি, যে সে তার গুগলে নিয়ে বা গুগল শিটে নিয়ে সে এডিটও করতে পারবে এবং দেখতেও পারবে। আচ্ছা, নিচে জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিকশন, এখানে ক্লিক দেন, আবার এখানে ক্লিক দেন। আচ্ছা, নিচে এনি ওয়ান উইথ দি লিঙ্ক, এখানে একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে ভিউয়ার্স লেখা আছে, এটা সিলেক্ট থাকলে শুধু দেখতে পারবে, আর নিচে একদম এডিটর ওইটা অপশন দিলে সে দেখতেও পারবে এবং এডিটও করতে পারবে। আপনি যদি কোনো পার্সোনাল মানে এরকম কাজ করলেন ক্লায়েন্টের, যে তিনি পেমেন্ট করে নাই, আপনি তাকে কিছু দেখানোর জন্য দিলেন, মানে তার কাজটা কমপ্লিট করছেন দেখানোর জন্য তাকে দিলেন, তখন আপনি ভিউয়ার্স শুধু অনলি দিয়ে দিতে পারেন। যদি আপনি চান যে সে এডিটও করবে দেখতেও পারবে, তখন এডিটর দেবেন। নিচে যে এডিটর আছে ওইখানে ক্লিক করেন। আচ্ছা, কারণ আছে দেখো, আচ্ছা, এডিটর হওয়ার পরে ওইখানে উপরে জেনারেল অ্যাক্সেসের ডান দিকে দেখেন ছোট একটা আইকন আছে, ওইটা হচ্ছে লিঙ্ক, কপি করা লিঙ্ক। আচ্ছা, এটা আপনি যাকে দিবেন, ঠিক আছে, আপনার এইখানে যত ইনফরমেশন আপনি কালেক্ট করবেন সমস্ত কিছু দেখতে পারবে। আপনার যে কাজটা দেওয়া হলো হচ্ছে আপনি 2 দিনে। বুঝছি ঠিক হয়ে, আমি যে কাজগুলো করব এগুলো গুগল ড্রাইভ সিটে করব, হ্যাঁ? হ্যাঁ, তো করার পর আপনি আপনারে কোথায় দিব আমি সেটা? কপি করে কি হোয়াটসঅ্যাপে দিব না অন্য কোনো হ্যাঁ, মাধ্যমে? এটা আপনি আমার হোয়াটসঅ্যাপে দেবেন। আচ্ছা, এভাবে কপি লিংক করে দিব যে? হ্যাঁ, এভাবে কপি করার পরে আপনার কাজ কমপ্লিট করার পরে আপনি আমাকে লিঙ্কটা শুধু পেস্ট করবেন, তাহলে আমি এডিট করে রাখবো না ভিউ করে রাখবো? আপনার যেটা খুশি আপনি দিতে পারেন। এটা হচ্ছে আমার কিভাবে ক্ষেত্রে। দিলে সুবিধা হয়? বুঝি নাই। কিভাবে দিলে সুবিধা হয়? হ্যাঁ, এভাবে দিলে সুবিধা হবে। আপনার ভিউয়ার্স হচ্ছে শুধু আপনি যাকে দেবেন, আপনি আমাকে যদি দেন আমি দেখতে পারবো, আর এডিটর দিলে আমি আপনার ওইগুলো চেঞ্জও করতে পারবো, বুঝতে পারছেন? যখন আপনার আচ্ছা, ঠিক আছে। পছন্দ হয়। এডিট করে দিলেও সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমার ভুল হলে এগুলো আপনি সমাধান করে দিতে পারবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওইভাবে এডিট করে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার তো পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় ওইটা দেখানো হয়নি, কারণ আপনি কাজ করবেন। এখন যদি পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয় বা নিতে হয় ওইটা যদি না জানেন তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ। আচ্ছা,